আসসালামু আলাইকুম। দেখেন কারে নিয়েছি, চিনতে পারছেন? আমাদের 2 টাকার তথ্য উপদেষ্টা ফকির নির্ফুল্লাহ মাহফুজ আলম, যে 3 বেলা খাইতেও পায় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শিবির তাকে আশ্রয় দিয়া, তার খরচ দিয়া, তার ল্যাপটপ দিয়ে লেখাপড়া করেছে। শিবির তারে আন্দোলনের সাপোর্ট দিয়া উপদেষ্টা বানাইছে। এখন সে জামাত শিবিরের 71-এর বিচার করতে আসে। কথায় আছে না, নদী পার হয়ে সারলে নাকি মাঝি শালা হয়ে যায়। এনসিপি যেসব ছাত্ররা দল গঠন করছেন, মাহফুজ আলম সহ, বাংলাদেশের সবচেয়ে পুরানা দল যদি ধরতে হয় তাহলে ধরতে হয় জামাত ইসলামকে। জামাত ইসলামের হাঁটুর সমান রাজনৈতিক জ্ঞানও তোমাদের নাই। তোমরা আসছো জামাতের বিচার করতে, নাক টিপলে দুধ বাইর হবে। ফকির নির্ফুল্লাহ মাহফুজ আলম, তুই কোন যুক্তিতে উপদেষ্টা হইছস? তোরে তো কোথাও বক্তব্য দিতে দেখা যায় না শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময়। তোরে কেউ রাস্তায় দেখা নাই। আমার বালের মাস্টার মাইন্ড তুমি। আসছো জামাত ইসলামের বিচার করতে। জামাতের লোকেরা এতটাই ভদ্র, তারা প্রতিবাদটা বন্ধ করে না ঠিক মতো। জামাত না থাকলে পাশে দল গঠন করতা। সোহরাওয়ার্দী উদ্যানে মনে করছো সব তোমাদের এদেশের সাধারণ মানুষ গেছে তোমাদের মিটিংয়ে, ওখানে জামাতের লোকও ছিল। তোমাদেরকে জামাত সাপোর্ট দিছে। এখন তোমরা জামাতের পিছে লাগিয়ে গেছো। তোমরা মনে করছো কি তোমরা ক্ষমতা থেকে যাবে। তোমরা তো শেখ হাসিনা চাইতে বড় স্বৈরাচার হইতেছো আস্তে আস্তে, যা দেখা যাচ্ছে। শেখ হাসিনা 15 বছর 16 বছর ক্ষমতা থাকেও যেহেতু পলাইতে হয়েছে, তোমরাও পলাইতে হবে। সময় কথা বলবে। সুতরাং 100 তারাইছ, তোমাদের অবদান আছে। এদেশের প্রত্যেকটা মানুষের অবদান আছে, প্রবাসীদের অবদান আছে। সবাই প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে দিয়েছিল। শেখ হাসিনা চোখে মুখে অন্ধকার দেখার কারণে সে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। শুধু তোমরা করো না আন্দোলন। এদেশের মানুষ বুঝতে পারছে একমাত্র বাংলাদেশের দেশপ্রেমিক দল হচ্ছে জামাত। বাংলাদেশে কোনো পাকিস্তানপন্থী নাই, বাংলাদেশে আছে ইন্ডিয়াপন্থীদের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।